بكى اللاهب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: جاء جبريل ذات يوم فقال: يا محمد عش ما شئت فإنك ميت، وأحبب من أحببت فإنك مفارقه، وعمل ما شئت فإنك مجزي به. وقال: يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس. مستدرك الحاكم وصححه الألباني। মাগরিবের সালাত আনতে সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রবের উদ্দেশ্যে, যার অশেষ মেহেরবানিতে আমরা সালাতের পরে একটি হালাকায় উপস্থিত হতে পেরেছি, যা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওহী নাজিল হতো, যখনই ওহী নাজিল হতো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিবেশ তৈরি করে সাহাবীদেরকে জানিয়ে দিতেন। 2 সাপ্তাহিক জুমার খুতবা চলত। 3 এছাড়াও সপ্তাহে একদিন শুধু দার্সের জন্য বসতেন, বা যেটাকে হালাকা বলতে পারেন। এই হালাকার নামটা এসেছে মূলত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবাইকে নিয়ে বসতেন, ছোট ছোট বাচ্চাদেরকে, কারণ ওনার সন্তান সংখ্যা ছিল অনেক, তো গোল হয়ে তাদেরকে বসে শিক্ষা দিতেন। সেখান থেকে হালাকা, আমরা এটাকেও হালাকা বলতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জুমার খুতবাই আমাদের জন্য যথেষ্ট না, সাহাবীদের জন্যই যথেষ্ট না। তাফসির, উসুলে তাফসিরের মধ্যে লেখক উনি সুন্দর একটা আলোচনা করেছেন যে ওয়াস-সাহাবিয়ুনা কানু খুল্লাসাল আরব ওয়ায়ুশাহিদুনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াফহামুনাল আরব। যাই হোক, ছাত্রদের পড়াতে গিয়ে আমি পয়েন্টটা নিয়ে আসছি যে উনি চমৎকার একটা কথা, অনুভূতির কথা উল্লেখ করেছেন, যেখানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা, ফাজালাসু ওয়া খালাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করতেন, তার সাথে মানে মিশতেন। এরপরে যখনই কোনো বিষয় জানার ইচ্ছা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। এবং ওনারা ছিলেন অরিজিনাল আরব, আরবি ভাষী, আরবি জানতেন। এর পরেও তাদের জানার জন্য এক জায়গায় বসতে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে হতো, তাহলে আমরা কোথায়?
আমরা জানা থেকে আছি অনেক দূরে, এটা ওনার বলার উদ্দেশ্য। আমরা জানা থেকে আছি অনেক দূরে। সাহাবীদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের জানার জন্য আরও কত আগ্রহী হওয়া উচিত। আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন যে ওয়াহুয়া সহিহ বুখারীর হাদিস। এটা যখন জিজ্ঞাসা করলেন যে কে মুক্তি পাবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও না, কিয়ামতের দিন সর্বপ্রথম বা কারা সর্বাগ্রে আপনার শাফায়াতে ধন্য হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বললেন যে আসলেই হাদিসের প্রতি ভালোবাসা তোমার অনেক বেশি, এই জন্যই তুমি আমাকে এই প্রশ্নটা করলে, যেই প্রশ্নটা পূর্বে আমাকে কেউ কখনোই করে নাই। তার মানে তাদের হাদিসের প্রতি, ইলমের প্রতি, জানার প্রতি তাদের আগ্রহ ছিল অনেক বেশি। সেই দিক থেকে আমাদের অনেক কম। জানার আগ্রহ থাকতে হবে, জানার পদ্ধতিগুলো বের করতে হবে। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ তাদের কল্যাণে এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় এই ধরনের হালাকাগুলো হয়ে আসতেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে প্রথমে দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে, যারা এই ব্যবস্থাপক এবং যারা আপনারা সহযোগী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন। অত সোজা নয়। আমরা যে কোনো জায়গায় গিয়ে যে কথা বলবো, কথা বলার একটা পরিবেশ লাগে। পরিবেশ না হলে কি আমরা কথা বলতে পারবো? তো সেই হিসাবে এখানে যে একটা পরিবেশ আছে, এটা অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মৃত্যু থেকে কবর পর্যন্ত, মৃত্যু থেকে কবর পর্যন্ত এই অধ্যায়ের উপর আলোচনা করার কথা আছে। আমি সর্বোচ্চ ইনশাআল্লাহ সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো এর উপরে। তারপরে আমাদের যেটা কমিটমেন্ট ছিল, বলা ছিল, প্র্যাকটিক্যালি আমাদের জানানো বা শেখানো যে আমরা কিভাবে একটা মৃতদের সাথে সরাসরি প্র্যাকটিক্যাল আমরা কি বিহেভ করতে পারি, তাদের সাথে কি করতে হবে বা কি করা উচিত, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত্যুটা মানুষের কি একদিনে হয় নাকি সময়ে সময়ে হয়? অ্যাক্সিডেন্টলি যাদের মৃত্যু হয় বা ধপ করে পড়ে মরে গেল, স্ট্রোক করলো, মারা গেল, এইসব মৃত্যু ছাড়া নর্মাল মৃত্যু যা হয় তা একবারে মৃত্যু হয় না। মৃত্যু আমাদের অনেকের এখনই শুরু হয়ে গেছে। আমার দাড়ি পেকেছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। এটা চুলটা কি আর কোনোদিন কালো হবে? কোনোদিন কালো হবে না। তার মানে চুলটা মরে গেছে, চুলটা মরে গেছে, এ আর কখনো জীবিত হবে না, শেষ। তারপরে অনেকের দেখবেন হাতটা অকেজো হয়ে যায়, তখন বুঝবেন আপনার হাতটা মরে গেছে। একে একে সবগুলো মরে যাবে, কিছুই থাকবে না, শেষ, রূহটা চলে যাবে। মানুষ দাঁত পড়ে গেছে, দাঁতের ট্রিটমেন্ট করতে চায়, তারপরে নকল দাঁত লাগাতে চায়, কিন্তু ও খেয়ালই করেনি দাঁত মরে গেছে, ওই দাঁত আর কখনো ফিরে আসবে না। অনেকের নখগুলো নষ্ট হয়ে যায় মৃত্যুর পূর্বে, এর জন্য হয়তো ওষুধ খায়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে, নখটা তো মারা গেছে, শেষ। এই জন্য আবু তাহের বর্ধমানের ওই কথাটা দিয়ে আমি শুরু করতেছি। আবু তাহের বর্ধমানী আল্লাহ ইয়ারহাম, তো উনি ওনার যে মৃত্যুর প্রস্তুতি স্বরূপ যে মরণের চিঠি যে অধ্যায়টা লিখে গেছেন, পুরোটাই উনি কাল্পনিক সূত্রে লিখেছেন, কিন্তু বাস্তবতা আছে। একজন খুবই ভালো মানুষ, তার মৃত্যুর পূর্বে মালাকুল মাউত বা ফেরেশতা এসে বলল যে তোমার একদিন মরতে হবে, মরার আগে তোমাকে মেসেজ দেওয়া হবে, চিঠি দেওয়া হবে। ঠিক আছে, ভালো মানুষ, সালাত, সিয়াম, অন্যান্য ইবাদত বন্দিগিতে সব ভালো,
কিন্তু যখনই মালাকুল মাউতের কাছ থেকে ফেরেশতার মাধ্যমে জানলো যে মরণের আগে আমার চিঠি আসবে, তখন উনি এগুলো সব ছেড়ে দিলেন। চিঠি আসার পরে আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। একদিন আবার এসে হাজির, কি খবর? তো তোমার জান কবজ করব। আমার জান কবজ মানে? তোমার তো কথা ছিল না যে তুমি আসার আগে আমাকে চিঠি পাঠাবে? হ্যাঁ, চিঠি দিয়েছি তো। কই, আমি চিঠি পাইনি তো। তখন বললো, তো তোমার দাঁত কই? হ্যাঁ, দাঁত তো নাই, দাঁত পড়ে গেছে, বয়স হয়েছে, বয়স হলে কি আর দাঁত থাকে? তোমার চুল? তো চুল তো সব পেকে গেছে। যাই হোক, একে একে কোমরটা একবারে পড়ে গেছে, মাজাটা, সে একবারে এইভাবে হিলিয়ে হিলিয়ে হাঁটে, লাঠি ছাড়া চলতে পারে না, এক পা হয়তো বা নাই। তো বলছে যে এগুলো সবই হচ্ছে আমি যে চিঠিগুলো দিতে চেয়েছিলাম, এটাই হচ্ছে তোমার মরণের চিঠি। আজকে ব্যাক করার কোনো বুদ্ধি নাই। বলবে যে আজকে ফেরত দাও, গায়রাল্লাযী কুন্না না'মাল, ফেরত দাও, ওই আমলগুলো করব যেটা করিনি। নো, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, তাদেরকে ওই বারজাখের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে, তাদের পিছনে আছে। তো যাই হোক, গল্প হলেও আমাদের জন্য শিক্ষা এবং মেসেজ আছে যে প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী আছে, তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। প্রাণ আছে, তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় তোমাদেরকে দেওয়া হবে তোমরা যা করেছো তার প্রতিদান কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, যারা নার থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নাম থেকে দূরে থাকলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফলতা পেয়ে গেল। তার মানে আমাদের সফলতা হলো, আমরা সফল সেই দিন যেই দিন আমাদের পা জান্নাতের মধ্যে ঢুকবে। ইমাম আহমদ বিন হাম্বল বলে গেছেন, মাতার রাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সেই কথা স্মরণ করে দিয়ে মৃত্যুর আগে উনি বক্তব্য দিয়েছেন যে মাতার রাহ মানে লিল মুমিন মাতার রাহ, মুমিনদের জন্য প্রশান্তি, সর্বশেষ সফলতা, বা এরপরে আর কোনো ঝামেলা নাই। এটা কখন? তো উনি বলে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের উদ্ধৃতিতে উনি বলে গেছেন, বলছেন যে ইযা নাদউ আউয়ালু কাদামিন ফিল জান্নাহ, যখন আমরা সর্বপ্রথম আমাদের পাকে জান্নাতের মধ্যে রাখবো, তখন আমরা মনে করব আমরা সব ঝামেলা থেকে মুক্ত, এখন হলো আমাদের প্রশান্তি। তার মানে মুমিনদের প্রশান্তি কোনোদিন ভাববেন না এই ঝামেলাটা, এই বিল্ডিংটা উঠলেই আমার ঝামেলা শেষ, এই বা মেডিকেলে আছে, এই মেডিকেল থেকে মুক্তি পেলেই আমার শেষ, এই সামনে গেলেই আমার ঝামেলা শেষ, ওখানে যাওয়ার পরে আর একটা ঝামেলা আপনার জন্য অপেক্ষা করছে। তো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, মানে মুমিনদের সফলতার জন্য অবশ্যই জান্নাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জান্নাতে পা দেওয়ার আগ পর্যন্ত কখনোই নিশ্চিত কোনো কিছু ধরে নেবেন না যে আমি সফল। ফুদাইল ইবনে ইয়াজের বক্তব্যটা জাস্ট মনে আসলো। ফুদাইল ইবনে ইয়াজ বলতেছেন যে আমি 3টা লোককে বড় বোকা মনে করি। এখানে অন্যরকম একটা বক্তব্য আছে, আমি 3টা লোককে সবচেয়ে বড় বোকা মনে করি। এক, যে বলে নাজাহ, আমি পাশ করেছি, কি করেছি? পাশ করেছি, আমি সফল হয়ে গেছি, ও একটা বোকা। তুমি শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছো, তুমি কোন তো গণিত আসেনি। উদ্দেশ্য এটা যে নাজাহ, আমি পাশ করেছি, উল্লাস করতেছে, এসএসসিতে উল্লাস করতেছে, এসএসসি বাকি আছে, তার মানে ও একটা বোকা। 2 নাম্বার, যাকারতুল্লাহ, আমি আজকের যে জিকির আজকার সেটা শেষ করেছি, ও আর একটা বোকা। আর যাই হোক, মানে 3টা কথা আছে তার মধ্যে এটা যে আমরা যে কোনো কাজ শেষ করেছি এটা কখনোই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে একদিন আসলেন, আসার পরে বলছেন যে ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা
আপনার যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকেন, তবে শেষের কথাটা মনে রাখবেন, ফাইন্নাকা মাইয়িত, আপনি একদিন মারা যাবেন। হাদিস মুস্তাদরিক হাকিমের মধ্যে আসছে এবং হাদিস সহিহ। ইশ মা শিতা, কারণ নবীদের জন্য এটা একটা স্পেশাল পাওয়ার বা স্পেশাল ফজিলত বলতে পারেন, যে নবীদেরকে আগে জানানো হতো যে আপনার জান বা রূহ কবজ করা হবে। এটা জাস্ট নবীদের জন্য। তো ইশ মা শিতা, যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকেন, ফাইন্নাকা মাইয়িত, শেষের কথা হলো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত এসে বললেন যে আমি মালাকুল মাউত, মানে যাকে আপনি আজরাইল বলেন, যে আপনার জান কবজ করব। এই কথা শুনেই উনি এক থাপ্পড় দিলেন, রেগে গেলেন। রেগে গেলেন, আমার বেটা তুমি আমার জান কবজ করতে আসো? আমি নবী, আমি আল্লাহর সাথে কথা বলি, কালিমুল্লাহ, তুমি আমার জান কবজ করতে কিভাবে আসো? তো মালাকুল মাউত কি এসে আপনাকে এটা বলবে যে আপনার জান কবজ করব? মুসাকে বলেছেন, নবীদেরকে বলেছেন, ও অধ্যায় শেষ। তো মুসা মালাকুল মাউত গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করলেন এই সমস্যা। তো চোখটা, সেই বুখারীর মধ্যে যেটা আসছে সেটা হলো চোখটা পড়ে গিয়েছিল। কিভাবে চোখ আছে, কেমন বা কত বড়, এটা আমরা জানি না, কৈফিয়াত এটা আমাদের জানা নেই। কিন্তু হাদিসে আসছে মুআল্লাক, তার ইয়াটা মানে চোখটা ঝুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার ট্রিটমেন্ট করে চোখটা ঠিক জায়গাতে বসিয়ে দিলেন। তারপরে গিয়ে বললেন, যাও বলো মুসাকে যে তুমি এতদিন বাঁচবে। তো মুসা আলাইহিস সালাম খুব খুশি। মুসা আলাইহিস সালাম খুব খুশি যে আচ্ছা এতদিন বাঁচবো আমি, ঠিক আছে এতদিন বাঁচবে। তারপরে আচ্ছা এরপরে আপনাকে মরতে হবে। মরণ থেকে আমরা কেউ পৃথক হতে পারবো না, মরণ থেকে আমরা কেউ পৃথক হতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম বলছেন তারপরেও আমার মৃত্যু হবে? হ্যাঁ, আপনার মৃত্যু হবে। তখন বললেন তাহলে আমার এখনই মৃত্যু ভালো। ফিলিস্তিনে লাল বালির ঢিলার উপরে বা তার নিচে মুসা আলাইহিস সালামের কবর, ওখানেই মুসা আলাইহিস সালামের জান কবজ করা হলো। এক মুহূর্ত তার জন্য অপেক্ষা করা হলো না। শেষ অধ্যায়। ইশ মা শিতা, যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকেন। কত ধরনের ট্রিটমেন্ট বের হয়েছে, আজকে হয়তো বা আরও উন্নত হবে। আজকে আমাদের বয়সের গড় কত, 65 বছর না 72 বছর? বাংলাদেশে ধরে নেন 72 বছর, সম্ভবত 72 বছর। অন্য অন্য দেশে আরও বেশি, হয়তো বা 100 বছর করবে। তারপরে মরতেই হবে আপনাকে, মরবেন, এটা মাথায় রাখবেন। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা তুফারিকুহু, মনে রেখো তোমার যাকে ভালোবাসার ইচ্ছা তুমি তাকে ভালোবাসো, কিন্তু তুমি যে ওই ভালোবাসা থেকে একদিন বিচ্ছিন্ন হবে এই কথাটা মনে রেখো। দুনিয়া লোভ, সন্তানের লোভ, স্ত্রীর লোভ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে আপনাকে একদিন অবশ্যই ত্যাগ করতে হবে, এটা যেন আপনার মাথায় থাকে। এই জন্য টাকা যখন আমরা ইনকাম করতেছি, এটা যদি আমার মাথায় থাকে, এই টাকা আমি খাবো না কে খাবে, আমি কার জন্য রাখতেছি, কার জন্য উঠাচ্ছি, কার জন্য আমি ইনকাম করতেছি, আর্ন করতেছি, এইটা যদি একটু ভাবতেন তাহলে হয়তো বা এত পড়ে থাকতেন না, এত ডুবে থাকতেন না যেভাবে আজকে ডুবে আছেন। এটা একটা চিন্তা। 3টাই প্রশ্ন। এবং ফাইন্নাকা তুফারিকুহু, অবশ্যই আপনি এখান থেকে, এই ভালোবাসা থেকে আপনি একদিন পৃথক হবেন। এবং ও আমাল মা শিতা ফাইন্নাকা মারসুন, যা ইচ্ছা তাই করেন, শুধু মাথায় রাখবেন আপনার কাজের হিসাব দিতে হবে। 3টা কি বললাম? যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকেন, কিন্তু শেষ কথা আপনাকে মরতে হবে, এটা মাথায় রাখেন। 2 নম্বর, আপনার যত ভালোবাসা আছে, ভালোবাসা উদারভাবে ছড়িয়ে দিন, ভালোবাসুন, আপনি গ্রহণ করুন, তাদের সাথে থাকুন, কিন্তু মনে রাখবেন যে এই ভালোবাসার বস্তুটাকে আমাকে একদিন ত্যাগ করতে হবে, আমি একদিন পৃথক হব, এটা মাথায় রাখেন। এবং শেষেরটা বললাম কি, যা ইচ্ছা তাই করেন, মনে রাখবেন সব কাজের হিসাব নেওয়া হবে। মুমিনদের মর্যাদা কি জানেন? মুমিনদের মর্যাদা হলো তারা রাত্রে সালাত আদায় করে, এটা শরফুল মুমিন, এটা মুমিনদের এটা একটা চিহ্ন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, লিকুল্লি আবদিন খাইবুন, প্রত্যেক বান্দার জন্য একটা গোপন অধ্যায় থাকা উচিত। প্রত্যেক বান্দার জন্য একটা গোপন অধ্যায় থাকা উচিত, যে
লিকুল্লি আবদিন খাইবুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, মনে হয়েছে প্রত্যেক বান্দার আল্লাহর সাথে বান্দার একটা গোপন অধ্যায় থাকা উচিত প্রত্যেক বান্দার জন্য, বা আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটা চুক্তি বা একটা কাজ বা একটা অধ্যায় থাকা উচিত, যেই কাজটা শুধুমাত্র ওই বান্দা জানবে আর আল্লাহ জানবে, সবারই থাকা উচিত। আপনারা একটু 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 সবাই মনে করেন যে আমার আছে কিনা। তো উনি বলতেছেন যে শারফুল মুমিন কিয়ামুল লাইল, এই হাদিস থেকে উনি বলেছেন যে মুমিনদের গোপন একটা অধ্যায় যা কেউ জানে না, তা হলো রাতের সালাত। আপনি রাত্রে যখন উঠেন তখন সবাইকে জাগিয়ে দেন, উঠেন, হৈ হুল্লোড় করেন, বা কাউকে জানানোর জন্য উঠেন। হাবিব ইবনে তালাক রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, উনি 11 বছর স্ত্রীকে ঘরে রেখে ওনার স্ত্রী বলতেছেন 11 বছর আমার স্বামী আমাকে রেখে সালাত আদায় করেছে, আমি 11 বছরের কোনো দিনই জানতে পারিনি যে আমার স্বামী এখানে সালাত আদায় করেছেন, ওই ঘরেই সালাত আদায় করেছেন। তার আর একটা প্রমাণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন কার ঘরে? আয়েশার ঘরে, কিন্তু আয়েশা জানতেন না। একটা হাদিস থেকে বোঝা যায় যে আয়েশা নিজেই জানতেন না যে একদিন কি ব্যাপার, কোথায় গেল, হারিয়ে গেল নাকি কোথায় গেল। তো খুঁজতে খুঁজতে দেখতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সালাতে মগ্ন। আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের গুনাহ ক্ষমা করা হয়নি? হ্যাঁ, ক্ষমা করা হয়ে গেছে। আপনি কি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি নন? হ্যাঁ, জান্নাতে প্রবেশকারী ব্যক্তি। তাহলে আপনি এত ইবাদত করেন কেন? তখন বললেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ প্রিয় বান্দা হব না? আমি জান্নাতে যাব এটা ঠিক আছে, কিন্তু আমি কি আল্লাহর এর চেয়ে তো বেশি প্রিয় হব না? এই বেশি প্রিয় আল্লাহর বান্দা হওয়ার জন্য এইভাবে রাত্রে গভীর রজনীতে উঠে আল্লাহর জন্য সময় ব্যয় করতেছেন। যাই হোক, ইমাম আহমদ বিন হাম্বলের মাদ্রাসায় বা ওনার প্রতিষ্ঠানে, এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, ওনার প্রতিষ্ঠানের নিয়ম ছিল যারা রাত্রে সালাত আদায় করে না তারা হাদিস পড়বে না, তারা আমার ছাত্র হতে পারবে না। এটা ওনার জীবনীতে লেখা আছে এবং আমি পড়েছি যে উনি সরাসরি ওনার বক্তব্য ছিল, যারা রাত্রে সালাত আদায় করে না তারা আমার ছাত্র না, তাদেরকে আমি পড়াই না। তো যেই হোক, আমি বলছিলাম যে এই যে মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন আল্লাহর পক্ষ থেকে, যতদিন ইচ্ছা থাকেন মারা যাবেন, যাকে ইচ্ছা ভালোবাসেন একদিন পৃথক হবেন, যা ইচ্ছা তাই করেন একদিন হিসাব দিতে হবে। তার মানে আমাদের মৃত্যুটা হবেই হবে। মৃত্যুটা সম্পর্কে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা লোক আসলো আনসারদের মধ্যে থেকে, আসার পরে বললেন, রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো মুমিনকে? তো বলছে যে যার চরিত্র ভালো। ভালো মুমিনকে বলেন? হ্যাঁ, আপনার চরিত্র কেমন এটা আপনি একটু মিলিয়ে নিয়েন। আপনার আয়না দেখেন, আয়নার চেহারা দেখেন তো না? চেহারা দেখার সময় বলেন না, দোয়া পড়েন? হ্যাঁ, আল্লাহুম্মা কি হাসানতু খালকি, কি হাসানতু খালকি করেছে। তো দোয়া পড়ার সময় বলি যে আল্লাহ তুমি আমার চরিত্রকে ভালো করে দাও। এটা প্রতিদিনের 1 বার 2 বার 3 বার 5 বার 10 বারও হতে পারে। এই দোয়াটা আমরা পড়ি চরিত্র ভালো করার জন্য। তাহলে আপনি খেয়াল করেন। যাই হোক, তো বলতেছেন আচ্ছা বুদ্ধিমান মুমিনকে? আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এটা হলো বুদ্ধিমান মুমিন। মর্যাদাবান মুমিন পেলেন, এটা হলো বুদ্ধিমান মুমিন। আর আরো হলো কি, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, মৃত্যুর পরে আমাকে যে থাকতে হবে এর জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, উলাইকাল আকিয়াস, এরাই হলো কি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান, যদি বুদ্ধিমান হন তাহলে আপনি পরজীবনে পরকালে কিভাবে থাকবেন, আপনার কবরটা কেমন হবে, আপনি কেমন চাচ্ছেন, এর জন্য আপনি একটু প্রক্রিয়া করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন। একটা ছোট্ট গল্পটা আমি আপনাদেরকে
বলে দিই, সেটা হলো যে মৃত্যুর পরে মানুষের জায়গাকে সুন্দর করা উচিত। আমি খুতবার মধ্যেও একটু টাচ দিয়েছিলাম যে মানুষ নিজের প্রাসাদ, নিজের ঘরটাকে টাইলস লাগিয়ে চকচকে করতেছে, কিন্তু নিজের কবরটাকে কিছুই করতেছে না। চকচক, আপনি তো আর ঘরে থাকবো না, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু স্থায়ী এবং 100% নিশ্চিত আমার আলামে বারজাখে থাকতে হবে। তাহলে ওই জায়গাটাকে টাইলস লাগান না, ওখানে সোনা রূপা যা আছে সব কিছু দিয়ে ওখানে সুন্দর করেন। যা আছে আপনার সামর্থ্য সেগুলো দিয়ে আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার বুদ্ধি, আপনার চরিত্র, আপনার ইবাদত সব কিছু দিয়ে ওই জায়গাটাকে সুন্দর করেন যেন ওখানে গিয়ে ভালো থাকতে পারেন। তো একটা ছোট্ট কথা, যে একজন দেশের নিয়মই হলো যে রাজা হবে এই রাজাকে একদিন বিরান ভূমিতে রেখে আসা হবে, জঙ্গলে রেখে আসা হবে। বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব আছে সেখানে, তাকে বসবাস করতে হবে। একদিন 5 দিন 2 দিন 10 দিন বা 1 মাস পরে দেখা যাচ্ছে এমনিতেই সে মারা যাবে, এটা নিয়ম। তো এক সময় দেখা গেল যার কেউ রাজা হতে চায় না, বিভিন্ন দেশের রাজার বিভিন্ন নিয়মকানুন ছিল। তো তারই এটা একটা সুন্দর গল্প। তো বলল যে ঠিক আছে, যে রাজা হবে তাকে 5 বছরের জন্য রাজা বানানো হবে, 5 বছর পরে ওকে ওই জায়গাতে ফেলে দেওয়া আসা হবে। তখন আর কেউ দেখা যাচ্ছে একে একে সবার ভালোভাবে আসে, যাওয়ার সময়টা খারাপ। কেন? ওই যে জঙ্গলে যেতে হবে, বাঘ ভাল্লুকের সাথে বসবাস, না হলে মৃত্যু। তো শেষে আর কাউকে পাওয়া যায় না। বিজ্ঞপ্তি দেওয়া হলো এই দেশের রাজা হবে কে, মানুষ পাওয়া যায় না। তো একটা যুবক বুদ্ধিমান, দেখেন আকিয়াসের গল্প করতেছি, তো বুদ্ধিমান যুবক এসে বলল যে আমি এই দেশের রাজা হতে চাই, তুমি কি জানো নিয়ম? হ্যাঁ আমি জানি, আমি রাজা হতে চাই, 5 বছর রাজত্ব করব, তারপরে চলে যাব, সমস্যা কি? রাজা তো হতে পারলাম, ঠিক আছে। তো উনি রাজা বানানো হলো, তাকে মর্যাদা দেওয়া হলো রাজার। এরপরে উনি প্রথম বছর এসেই যে এলাকায় ফেলা হবে আমাকে, সেই এলাকায় উনি দেশের বড় একটা অংশে সেনাবাহিনীর একটা অংশ সেখানে পাঠিয়ে দিলেন, গিয়ে বললেন যে ওই জঙ্গলগুলোকে পরিষ্কার করো। তারপরে আবার কিছুদিন নির্মাণ শ্রমিকদেরকে পাঠিয়ে বললেন যে ওখানে একটা বড় প্রাসাদ তৈরি করো, তারপরে আশেপাশে রাস্তাঘাট তৈরি করো। এই 5 বছরে ভালো একটা পর্যায়ে নিয়ে এসেছে, ওখানে বসবাসযোগ্য সুন্দর। ঢাকার দিয়াবাড়ি চিনেন আপনারা কেউ? ঢাকার দিয়াবাড়ি, এই দিয়াবাড়ি সম্পর্কে মনে আপনাদের মোটামুটি ধারণা আছে। সেখানে কি অবস্থা ছিল, আর এখন গেলে বুঝতে পারবেন কি তৈরি করেছে সরকার। তো ভালো একটা সুন্দর বাগান, সেখানে ঝর্ণা ফোয়ারা বাগ বাগিচা যা লাগে সব কিছু, মানুষজন সেখানে বসবাস করা আগ থেকে শুরু করেছে, মানুষকে বলতে হয়নি। তারপরে যখন 5 বছর পরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মনে কত আনন্দ, যে আমি যেখানে যাচ্ছি সেখানকার জায়গাটা কেমন ভালো, ওখানে তো আমিই ঠিক করেছি জায়গাটা। তখন মানুষ ওখান থেকে একটা মেসেজ পেয়ে গেল যে আসলে আগের রাজারা শুধু রাজত্বই করেছে, তারা বুদ্ধিমান রাজা ছিল না। এই হলো বুদ্ধিমান রাজা। সুতরাং ওকে ওখানে আর পাঠানোর দরকার নাই, ওকে রাজত্বেই বসিয়ে রাখো, বরং কাজ হবে। তাহলে ওকে এত কিছু করার পরে ওখানে আর একটা আবাদি জায়গা হয়ে গেল, সেখানে মাজরা হয়ে গেল, সেখানে শুরু হলো। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি এই কাজটা করবেন, আর যদি বুদ্ধিহীন হন ইবাদতের নামে শুধু ইবাদত করবেন, সালাতের সময় সালাত আদায় করবেন, বাস, আর বাকি কিছু দেখার দরকার নাই। আপনি টাকনির নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, তা আপনি কি ধরনের বুদ্ধিমান মুমিন হলেন? কষ্ট করে যে সালাত আদায় করলেন, এই সালাত আদায় করার পরে আপনি আবার প্যান্টটা নিচে নিয়ে পরে যাচ্ছেন, অথচ রাসূলের ঘোষণা। যাই হোক, আপনি এখানে সালাত আদায় করে ওখানে যা ঘুষের কার্যক্রম, সুদের কার্যক্রম চালানো শুরু করলেন, তার মানে আপনি বুদ্ধিমান মুমিন না। আপনি এমনি সালাত আদায় করেন কিন্তু বুদ্ধিমান না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকাল লাকিয়াস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি জিনিস, তখন উনি বললেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহর মহত্বকে, আল্লাহর ক্ষমতার ভয় করা। ওয়াল আমালু বিত্তানজিল, শুধু ভয় করলে চলবে, আমল করতে হবে। যা নাজিল হয়েছে নাজিল অনুযায়ী আমল করা।
ওয়াল ইস্তিকনাউ বিল কালিল, যা আছে কম হোক সেটাতেই তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। এর এত বেশি, এর এত কিছু, এই বাড়িটা কার, এই জমিটা কার, এই জমির দাম কত, এর এত আছে আমার নাই, এই যে অসন্তুষ্টি, এগুলো চলবে না। মুমিনদের কি কাজ? আল ইস্তিকনাউ বিল কলিল, আল্লাহ ওকে যা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকে, এ হলো তাকওয়াবান। আর একটা কি? ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিলি, যারা শেষ জীবনের জন্য তথা পরপারের জন্য, বারজাখি জীবনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, তারা হলো মুত্তাকি। তাহলে সংজ্ঞায় এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বুদ্ধিমান মুমিন আমাদের হতে হলে যে আকসারুহুম যিকরান লিল মাউত, আকসারুহুম লিল মাউতি যিকরা, যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে তারাই হলো বুদ্ধিমান। এখানে রাবি ইবনে খাসাম রাহিমাহুল্লাহ, উনি মাত্র 65 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনি ইয়ানা এই সাহাবী না, তাবেঈ। উনি বাড়িতে কবর কেটে রাখতেন, কবর কেটে রাখতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাড়িতে আপনি কবর কেটে রেখেছেন কেন? তো বলছে যে কবরে তো থাকতে হবে, এই কবরে থাকার জন্য আমি এটা কেটে রেখেছি। মাঝে মাঝে আমি কবরে গিয়ে শুয়ে কবরে কি অনুভব হয় আমি এটা অনুভব করার জন্য আমি কবরটা কেটে রেখেছি। তো বলছে যে এটা করতে হবে। তো বলছে, আরে শোনো, লাউ ফারাকা যিকরুল মাউতি কলবি সাআ ফাসাদা আলাইহি, যখনই আমি একটু সময়ের জন্য মৃত্যু স্মরণ থেকে সরে আসি, তখনই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, আমার আর কোনো কিছুই ঠিক থাকে না। যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু স্মরণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো আছি। মৃত্যু স্মরণ থাকলেই আমি বেঁচে বেঁচে হাঁটবো। মৃত্যু স্মরণ হবে তাহলে আমি আর ঘুষ খাবো না, মারা যাবো, যে মৃত্যু স্মরণ করছি আর আমি সুদ খাচ্ছি, এটা কি কোনো দিন হবে? তার মানে মৃত্যু স্মরণটা আমাদের মধ্যে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বড় একজন, ওনার অর্থাৎ ওনার এই প্রাসাদে যিনি যাতায়াত করতেন, তাকে একদিন নির্ভয়ে বললেন যে আপনি নির্ভয়ে আমাকে কিছু উপদেশ দেন তো। তো কি বলতেছে জানেন? বলছেন যে মনে রাখবেন, আপনি প্রথম খলিফা নন যিনি মারা যাবেন। তার মানে আপনার পূর্বে যত খলিফা ছিল তারা সবাই মারা গেছে, আপনিও মারা যাবেন। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছেন, মরতেই হবে। আরও কিছু বলেন, তখন বলতেছেন যে আদম থেকে নিয়ে আপনার বাপদাদা পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে তারাই চলে গেছে, আপনিও আর কয়েকদিন পরেই চলে যাবেন। তখন এই কথা শুনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হু হু করে এবং হাউমাউ করে কেঁদে উঠলেন, হায় রে, কয়েকদিন পরেই যদি আমার মৃত্যু হয় তাহলে মৃত্যুর প্রস্তুতি তো আমি নিতে পারিনি এখনো, মৃত্যুর প্রস্তুতি তো আমার এখনো নেওয়া হয়নি, যদি এখন মৃত্যু হয় তাহলে আমি কি করব? এই বলে শিশুর মতো হাউমাউ করে উনি কেঁদে উঠলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নিজে খড়ি, কাউকে না জানিয়ে নিজে খড়ি কেটে এভাবে বহন করে উনি নিয়ে যাচ্ছেন। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন। তো নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখে রাস্তার মানুষ দাঁড়িয়ে গেছে, দোকানদারেরা দোকান বন্ধ করে এসে তার কাছে দাঁড়িয়ে গেছে। তখন বলছে যে আপনি ইমাম আহমদ বিন হাম্বল, আপনি খড়ি বহন করতেছেন, আমাকে দেন, আমি বহন করি। তখন উনি এটা দেখে বললেন যে আহারে, তাহলে আমার পাপগুলো কিভাবে গোপন হবে? আমি নিজেকেই এখানে গোপন করতে পারছি না, তাহলে আমার পাপগুলোকে আমি কিভাবে গোপন করব? অথচ 2 দিন পরে আমার পাপগুলো প্রকাশ করা হবে। না, তোমরা কি আমার কেউ গুনাহ নিতে পারবে? গুনাহ, আমার অনেক বড় গুনাহ আছে, আমার অনেক বড় বোঝা আছে, গুনার বোঝা আছে, এটাকে তোমরা কেউ নিবে? সবাই মাথা নিচু করে চুপ থাকলেন, কেউ কোনো কথা বললেন না। ইমাম আহমদ বিন হাম্বল কাঁদতে কাঁদতে চলে গেলেন যে আহারে, এত ভারী বোঝা, খড়ির বোঝা সবাই নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে, দোকানদার দোকান বন্ধ করে খড়ির বোঝা নেওয়ার জন্য আসছে, কিন্তু যা দেখা যায় না, গুনার বোঝা নেওয়ার জন্য একজনও হাত ইশারা করে বলল না যে শেখ, উস্তাদ, আমাকে দেন,
তার মানে কিয়ামতের দিনেও আমার গুনার বোঝা কেউ নেবে না। এই গুনার বোঝা আমাকে দুনিয়াতেই মৃত্যুর আগেই আমাকে হালকা করতে হবে। তো তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখতেন বিধায় তারা বলতেন যে আবু সুলাইমান দারামি, ওনাকে জিজ্ঞেস করা হলো কেমন আছেন। ওনার এক ছাত্র, ওনার নাম উম্মে হারুন, কিন্তু মা না, উম্মে হারুন। উনি জিজ্ঞেস করছেন উস্তাদ আপনি কেমন আছেন? তখন উনি কি বলছেন জানেন? আচ্ছা, আমি কেমন থাকব, ওই ব্যক্তি কেমন থাকবে যার রূহটাই অন্যের হাতে। আপনার রূহটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রূহগুলো তার 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে রেখেছেন। যখন ইচ্ছা হয় তখন সেটাকে দলিত করেন, সেটাকে আন্দোলন করেন, সেটাকে নাড়াচাড়া করেন। আবার যখন ইচ্ছা হয় তখন তাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেন। তার মানে আমার রূহগুলো কোথায়? আল্লাহর হাতে নয়, আল্লাহর 2 আঙ্গুলের মাঝে। তাই বলছেন যে যার রূহটাই 2 আঙ্গুলের মাঝে, তিনি আবার কেমন ভালো থাকবেন। তার মানে দেখেন মৃত্যুর স্মরণ তারা কিভাবে করতেছে। তারপর ওনাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে সকাল করেন? তখন বললেন সকালবেলা উঠে আমার রবের দেওয়া রুজি খাই, আর তার শত্রু ইবলিসের আনুগত্য করি। যারা সকালে সালাত আদায় করেননি, সালাত আদায় না করে ঘুমিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে, আপনারা কার ইবাদত করেছেন বা কার আনুগত্য করেছেন বলেন তো দেখে? ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে মুক্ত করেন। কখনোই যেন আমরা শয়তানের তাবেদারি না করি। আল্লাহ, মহান আল্লাহ সরাসরি এই ভাষা উল্লেখ করেছেন, খবরদার ইত্তেবা এবং শয়তান, খবরদার শয়তানের অনুসরণ করো না। তার মানে এই ইত্তেবা, এই অনুসরণ মানুষ করবে এবং শয়তানের। আপনার ভালো লেগেছে, শয়তানকে মূল্যায়ন করেছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবে। হে প্রাসাদের মালিক, হে প্রাসাদে বসবাসকারী, সাতুদফানু অচিরেই তোমাকে দাফন করা হবে, খুব দ্রুত, ফিত তুরাবে তোমার বাড়ির কাছেই, তোমার মাটির নিচে তোমাকে দাফন করা হবে। সুতরাং সাবধান। তাজাওয়াদ মিন মাআশিকা লিল মাআদে, তোমার পরবর্তী জীবনের জন্য তুমি রসদ বা পাথেয় সংগ্রহ করো। আপনি এখান থেকে রাজশাহী যাবেন, কি আপনার লাগবে না? পাথেও লাগবে না? যদি এখন কিছুই না থাকে তাহলে মানুষ অন্তত একটা ক্রেডিট কার্ড নিয়ে যাচ্ছে, তাই না? বা মোবাইলে কিছু টাকা ভরে নিয়ে এটা নিয়ে যাচ্ছে। তার মানে এই মোবাইলের যে মোবাইল ব্যাংকিং যেটা বলে এটাকে, এটা আপনার একটা কি তাজাওয়াদ, পাথেও। আপনি হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার সময় কাপড়, ব্যাগ, বিছানা, টিকিট, ভিসা, পাসপোর্ট এইগুলো নিচ্ছেন। আল্লাহ এগুলো কিছুই বলেননি, বলছে ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, হজে যাওয়ার জন্য এইগুলোর চাইতে বড় পাথেয় হলো তাকওয়া। সুতরাং তাকওয়া অর্জন করে হজ করতে যাও। আর আপনি এটা কেন বলতেছে তাজাওয়াদ মিন মাআশিকা লিল মাআদে, এই দুনিয়াবি জীবনেই, মানে তুমি এখন এখানে আছো, আপনারা যারা সুনামগঞ্জ থেকে আসছেন, এখান থেকে যেতে আপনাদের মিনিমাম একটা রিক্সা লাগবে, রিক্সার পরে আপনার টাকা লাগবে, বাসে উঠবেন, নাহলে কোনো গাড়িতে উঠবেন। এইগুলো সবগুলো পাথেও। যদি কোনো পাথেও না থাকে তাহলে আপনার ওখানে যেতে কত দিন লাগবে, কিভাবে যাবেন, নাহলে হয়তো মারাই যাবেন, যেতেই পারবেন না। তার মানে আপনার এখানে যাওয়ার যদি পাথেও থাকে, তো দুনিয়া থেকে আপনি বারজাখী জীবনে যাচ্ছেন, এর জন্য পাথেও লাগবে না? পাথেও সংগ্রহ করেন, পাথেও কালেকশন করেন যে কোনোভাবে। ওয়াকুম লিল্লাহি ওয়া আমাল খায়রা যাদিন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য তুমি নিজেকে প্রস্তুত করো, ভালো কাজ করো। ওয়ালা তাজমা মিনাদ দুনিয়া কাসীরা, শুধু দুনিয়াতে বেশি বেশি করে জমা করো না। ফাইন্নাল মালা ইউজমা লিন নাফাদ, মাল জমা হয়, আবার মালগুলো কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে মালের বৈশিষ্ট্যই হলো কি? আব্দুল সৌর ভাই এদিকে আসেন,
এখানে বসেন, তাহলে সাহস পাবো। ফাইন্নাল মাল ইজমাউ লিন-নাফাদ, মাল জমাই করা হয়, জমা হয় শেষ হওয়ার জন্য। আমি এখানে একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি দেখলাম, অনেক দিন আগের বিজ্ঞপ্তি আপনাদের, যে রমজান ফুড প্যাকেজ ইফতারের জন্য এবং দরিদ্র মানুষের রমজান মাসে খাবারের জন্য টিয়া করা হয়েছিল না? আপনাদের কি মনে হয়? মাল তো জমা করা হয়েছিল, মালগুলো কি এখন আছে? আচ্ছা, যারা গরিব মানুষ এই ফিতরা, এই ইফতারি ফুড বা এই রমজান ফুড নিয়ে যারা কালেকশন করেছিল, জমা করেছিল, সেগুলো কি এখন আছে নাকি ফুরিয়ে গেছে? আছে না ফুরিয়ে গেছে? 100% ফুরিয়ে গেছে। তো আপনার মনে হয় না যে আপনার পকেটে যেটা আছে এটা ফুরাই যাবে? আপনি যেটা অর্জন করছে ফুরাই যাবে? যেটা ফুরায় না সেটা করেন। কি ফুরায় না? আমল। আমল, ইমান, মানে তাসদি, মানে জিয়াদাতুল ইমান, যেটা ইমানের বৃদ্ধিকরণ, এগুলো কি হবে না? কখনোই এটা শেষ হবে না। মাল শেষ হয়, এগুলো কি শেষ হয় নাকি? আতারদা আন তাকুনা রফিকা কওমিন লাহুম যাদ ওয়া আনতা বিগাইরি যাদ। তুমি কি ওই 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 সম্প্রদায়ের একজন সদস্য হতে যাচ্ছ যে সম্প্রদায়ের অনেক টাকা পয়সা মালমত্তা আছে আর তুমি ফকির হয়ে যাচ্ছ? কেন? তারা এত কিছু অর্জন করতেছে, সালাত আদায় করতেছে, রাতের সালাত আদায় করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমলে জিন্দিগি সুন্দরভাবে দাঁড়িয়ে রেখেছে। তারপরে হচ্ছে গোপগুলোকে তারা সুন্নাতি অবস্থায় রাখতেছে, তাদের পোশাকগুলো সুন্নাতি, এগুলো সব করতেছে। এগুলো দেখে কি তোমার মনে হয় না যে আমারও করা উচিত? তুমিও করো, তুমিও করে নিজেকে প্রস্তুত করো। এখানে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যে ওই যে হাদিসটা একটু লম্বা ধরনের, কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই হাদিসটার মধ্যে পুরো বিষয়টাই চলে আসবে। রাসূল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে এবং মিশকাতের মধ্যে 1630 নম্বর হাদিস, 1630 নম্বর হাদিস মিশকাতের মধ্যে আছে, আর এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে হাদিসটা। তো আমরা একটা জানাজায় গেলাম। তো জানাজায় যেখানে দাফন করা হবে, কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে এই ধরনের হাতে কিছু নিয়ে এভাবে করতেছে, মানে খুঁটাচ্ছে মাটি, একটা কাঠি ছিল। তারপরে এভাবে মাথা তুললেন। মাথা তোলার পরে বললেন, ইস্তাঈযু মিন আযাবিল কবরি, ইস্তাঈযু মিন আযাবিল কবরি, ইস্তাঈযু মিন আযাবিল কবরি। 2-3 বার বললেন যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও। এখানে আমার শুরু। মুমিন বান্দা যখন মৃত্যুর কাছাকাছি সময় হয়, মুমূর্ষু অবস্থায় হয়, তখন আসমান থেকে আল্লাহর সম্মানী ফেরেশতারা নেমে আসে। মুমিন ব্যক্তি যখন হয়, তখন তাদের চেহারাগুলো হয় এত সুন্দর, দীপ্ত, আলোকিত এবং সূর্যের মতো হয়। তাদের সাথে থাকে জান্নাতের কাপড়, রেশমি কাপড়। দুনিয়াতেই আপনার মৃত্যুটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে দুনিয়াতেই আপনি দেখতে পাবেন যে জান্নাতের কাপড়। এটাকে বিশাল ব্যাপার না? অনেক বড় ব্যাপার। বলছে যে জান্নাতের কাপড় আসবে, ও হুনুত মিন হুনুতিল জান্নাহ, যে সুগন্ধিটা নিয়ে আসবে, এই সুগন্ধিটাও নিয়ে আসবে জান্নাত থেকে। এবং এমন ভাবে মানে সুগন্ধি ছড়িয়ে যাবে, তোমার জীবনে দেখা বা তোমার দুনিয়াতে দেখা যত সুগন্ধি আছে, তার সকল সুগন্ধিকে সে পরাস্ত করবে। সে শুধুমাত্র ওই ব্যক্তিই পাবে। কোন ব্যক্তি? মুমূর্ষ ব্যক্তি, মারা যাচ্ছে, আপনারা তাকে নিয়ে ব্যস্ত, এই পানি দাও, ওই কি হলো, এই করো, সেই করো, আপনারা ওকে এটা নিয়ে ব্যস্ত, আর উনি এইগুলো দেখতে ব্যস্ত। কি? জান্নাতি কাপড় আর জান্নাতি সুগন্ধি নিয়ে তিনি ব্যস্ত। এমন মৃত্যু কি আপনাদের কামনা হয় না যে আমাদের মৃত্যুটা যেন এমন হয়? তো শুধু বসে থাকলে চলবে নাকি আল্লাহর কাছে কামনা করতে হবে, আমলের দিকে এগিয়ে যেতে হবে, তাওহীদকে আরো শক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। অনেক দিন আগে, সম্ভবত 2 বছর আগে, আলামাতু কুওয়াতিল ঈমান, ঈমানকে শক্তিশালীকরণের কিছু আলামত, চিহ্ন এবং কিছু কার্যক্রম বা সবক আমি আপনাদেরকে দিয়ে গেছিলাম। করেছেন কিনা জানি না। তো ঈমানকে শক্তিশালী করতে হবে যদি আপনি এই ধরনের মৃত্যু চান। তারপরে উনি দেখবেন
ওনার চোখ যতদূর যাবে ততদূর পর্যন্ত দেখবেন যে কত ফেরেশতা তাদের মুখোজ্জ্বল নিয়ে আমার সামনে হাজির হয়েছে। তারপরে মালাকুল মাউত এরই মাঝে এসে হাজির হবেন। এর মধ্যে মালাকুল মাউত আসেনি, মানে এগুলো দেখতেছেন মালাকুল মাউত না, অন্যান্য ফেরেশতা। কোথায় থেকে এসেছে? আসমান থেকে। জিনিসগুলো নিয়ে এসেছে কোথায় থেকে? জান্নাত থেকে। আসার পরে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব আখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমার দিকে, সন্তুষ্টির দিকে, সন্তুষ্টি চিত্তে তুমি বেরিয়ে আসো। তারপরে এমনভাবে বেরিয়ে আসবে যে গ্লাসে 2-1 ফোঁটা পানি থাকলে, যেমন পানি থাকলে এইভাবে একটু কাত করলে যেমন পানির, একটা গ্লাস দেন তো, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গ্লাসে মশকে বাজায় পান পাত্র, যেটাকে পান পাত্রে যেমন 2-1 ফোঁটা, একবারে 2-1 ফোঁটা পানি সহ নিয়ে আসবেন, আমরা দেখাবো। হ্যাঁ, একটু 2-3 ফোঁটা। তো বলতেছে এইভাবে মানে আত্মাটা বেরিয়ে যায়, যেমনভাবে গ্লাসে 2-1 ফোঁটা পানি থাকলে একটু কাত করলে যেমন বেরিয়ে যায়, কোনো কিছু অনুভব হয় বা বোঝা যায় বা কোনো সমস্যা হয়, এইভাবে বেরিয়ে যাবে আত্মাটা। বেরিয়ে যাওয়ার পরে সাথে সাথে, বের হওয়ার সাথে সাথে দেখেন আপনারা, এই যে এতটুকু পানি আছে, তো যখন বলবে যে আখরিজি, এই বের হয়েও, এই কথা বলার সঙ্গে সঙ্গে গ্লাসের নিচে অবশিষ্ট পানি যেমনভাবে বের হয়, ঠিক এইভাবে আত্মাটা আমার আপনার এইভাবে বেরিয়ে যাবে। একটুও দেরি হবে না, একটুও দেরি হবে না। আপনিও চেষ্টা করবেন, কামনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মৃত্যুটা যেন সহজ হয়। মৃত্যু থেকে তো আর মানে বাঁচার কোনো বুদ্ধি নাই, কোনো কিছু নাই, অবশ্যম্ভাবী হতেই হবে, হবেই। তাহলে মৃত্যুটা যেন আমার এমন হয়, এখন থেকে ট্রাই করেন, এখন থেকেই চেষ্টা করেন, এনি হাও আমাদের মৃত্যুটা যেন এইভাবে হয়, আল্লাহর কাছে বলবেন। তারপরে উনি শুধু বের করবেন, বের করার সঙ্গে সঙ্গে অন্যান্য ফেরেশতারা তার কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে চলে যাবেন আসমানের দিকে। আসমানে যতজনের সাথে দেখা হবে, এটা কিন্তু আসমানের এখনো পৌঁছেনি, পৌঁছার আগেই তো বলবে যে এই এটা কার সন্তান গো? তখন বলবে যে অমুকের ছেলে অমুক, নাম বলবে, অমুকের ছেলে অমুক গো। সিলেটের কোনো সুসন্তান যখন আসবে, মানুষ যখন মিছিল সহ নিয়ে যাবে, তখন যদি জিজ্ঞাসা, আপনার নাম কি গো ভাই বলেন তো, আমরা মিলাতে চাই না। আসাদুজ্জামান, আপনার নাম কি? ফরহাদ। ও ফরহাদ ভাই। তো তখন বলবে যে কেন চিনো না, আসাদের ছেলে ফরহাদ, আসাদের ছেলে ফরহাদ, মানে গর্বের সাথে সবাই বলতে থাকবে। আরে ফেরেশতারা এই জন্যই, ওরা মনে করে যে আমাদের জিজ্ঞাসা করে না কেন, ওই যে এই কে গো, এত সুন্দর সুগন্ধিময় আত্মা, পুরো এই জমিন এবং আসমান পুরোটা সুগন্ধিময় হয়ে গেছে এই তার মৃত্যুর কারণে। জিজ্ঞাসা করবে না কার মৃত্যু, কার জান দিয়ে আসলে, কার রূহ নিয়ে আসলে, এবার জিজ্ঞাসা করবে, বলতে থাকবে, বলতে থাকবে, মা হাদিহি রূহুতে ফায়াকুনা ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনা বিহা ফিদ দুনিয়া। মানুষ যাকে ভালো নামে ডাকতো, তার বংশ সহ বলতো, এগুলো সহ বলতে বলতে যাবে। যাই হোক, তারপরে যখন আসমানে যাবে, আসমানে যাওয়ার পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দরজা খুলে দিবে। এক এক করে যখন একবারে ইল্লিন পর্যন্ত যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন। তখন বলবেন যে আমার এই বান্দার নামটা উকতুবু কিতাব আব্দি, আমার বান্দার নামটা ইল্লিনের মধ্যে রেখে দাও। ওয়া আঈদুহু ইলাল আরদি, এই রূহকে দুনিয়াতে আবার ফিরে দাও। ফাইন্নাহা মিন খালাকনাহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আমি আল্লাহ এই মাটি থেকেই তাকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে দিব, আবার সেখান থেকে আমি আবার তাকে বের করব। তাহলে রূহকে তোমরা ওখানে ফিরিয়ে দাও। দেখেন, এটা হচ্ছে, তাহলে এর বিপরীতে আমরা আর অত লম্বা করার দরকার নাই, এর বিপরীতটায় আমরা বুঝলেই হবে যে তাহলে কাফের বা খারাপ মানুষের মৃত্যুটা কিভাবে হবে। এভাবে আসবে, খারাপ চেহারার, সে চোখ বুঝবে, দেখতে চাইবে না, কিন্তু চোখ বুঝলেই কি এটা থেকে মুক্তি পাওয়া যায়? ও তো দেখতেই পায়,
যে চোখ বুঝে, যে ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে, যে কিছু দেখে, ও চোখ বুঝলেও তো দেখতে পায়। যাকে কুকুরে কামড়ায়, জলাতঙ্ক রোগ হয়, তাহলে ও চোখ বন্ধ করলেও পানি দেখতে পায়। ও খালি চেঁচামেচা করে, চিল্লাচেঁচি করে। যারা দেখেছেন তারা দেখেছেন, খুব ভয়ঙ্কর একটা অধ্যায়, যাদের জলাতঙ্ক রোগ হয় বা এটা। তো ও চোখ বন্ধ করলেও পানি দেখতে পায়। এখান থেকে মুক্তি পাওয়ার কোনো বুদ্ধি নাই। ভয় করেছে, ও চোখ বন্ধ করতে, তাও ওই দৃশ্য দেখতে পাচ্ছে। তার মানে কি, এই ফেরেশতা যখন আসবে, এই খারাপ দৃশ্য এবং সুগন্ধ এগুলো তারা নিয়ে আসছে জাহান্নাম থেকে, এবং জাহান্নামের কাপড় এবং কাঁটাযুক্ত কাপড়। হাদিসে আসছে কাঁটাযুক্ত কাপড় নিয়ে আসবে, মানে ওইটাতে যখন জড়াবে, এই জড়াতেও ব্যথা লাগবে। এরপরে মালাকুল মাউত আসবেন, আসার পরে বলবেন যে আখরিজ, বের হ, ইয়া রূহ আল খাবিথ, খারাপ আত্মা, নাপাক আত্মা, বের হ। এই কথা যেমনি বলবে, সাথে সাথেই ও শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, বের হবে না, বের হতে চাইবে না। তখন হাদিসে আসছে যে আপনাদের ভুঁই জমি নিড়ানি দেয়, হ্যাঁ নিড়ানি দেয় না, এই যে এভাবে টানলে সব ইয়াটিয়া চলে আসে। এই ধরনের বস্তার সাথে, বস্তা জাতীয় কিছুর সাথে যখন এইভাবে ধরে যখন টান দেওয়া হয়, এইভাবে যখন চলে আসে, অনুরূপভাবে তার রূহটা এই লাঞ্ছনা অবস্থায়, অপমানিত অবস্থায় এইভাবে টেনে জোরপূর্বক বের করা হবে, বের হতে চাইবে না। এইভাবে জোরপূর্বক, অথচ মুমিনদের ব্যাস শেষ। আর এটা এইভাবে বের করবে। বের করার পরে এই যে খারাপ ফেরেশতাগুলো সেটা নিতে থাকবে। পুরো আসমানবাসী, এই কে রাগো এটা, যেই অমুক, ওই এর বিপরীতে কি বলছে, ওই ওই এলাকার মনে একটা ছেলে যদি খারাপ কিছু করে, তখন বলবে যে এই মনে হয় সিলেটের না কোথাকার জন্য একটা ছেলে এই ধরনের বদনাম খারাপ কিছু করেছে। এই বলতে বলতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না, খোলাই হবে না। তখন ওখান থেকে নিক্ষেপ করবে রূহটাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, মানে কোরআনের আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে পড়ছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য দরজা খোলা হবে না, আসমানের দরজা, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। প্রবেশ করবে না ততক্ষণ প্রবেশ করবে, অর্থাৎ যদি কোনো সময় সূঁচের ছিদ্র দিয়ে কোনো ফাল বা উট প্রবেশ করতে পারে, সূঁচের ছিদ্র দিয়ে যদি কোনো দিন উট প্রবেশ করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ, না হলে পারবে না। শোনেন, কঠিন অবস্থা। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ বলবেন উকতুবু কিতাবাহু ফিস সিজ্জিন। আর আগের ভাষাটা কেমন ছিল জানেন? উকতুবু কিতাব আব্দি, আমার বান্দার নামটা ওই সম্মানী জায়গায় লিখে রাখো। আর এখানে বলতেছে উকতুবু কিতাবাহু, ওর নামটা, বান্দা বলবেন না। এবং এবং কবরে যেটা হবে, কবরে তো আমরা যাব না, কবরেও যেটা হবে ওখানেও মুমিন বান্দার সাথে বলবেন যে আমার বান্দার জন্য এগুলো করো, আর কাফের ব্যক্তির জন্য বলবে ওর জন্য এটা করো, ওর জন্য এটা করো। দেখেন ভাষার পার্থক্য কত। আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পড়লেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে শিরক করে সে যেন আসমান থেকে পতিত হয়, ফাতাখতাফুহুত তায়রু, এরপরে পাখি ছোঁ মেরে এসে নিয়ে যায়, আতাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এরপরে কোনো বায়ু এসে, বাতাস এসে তাকে খুব অনেক দূরে গিয়ে নিক্ষেপ করে। অনুরূপভাবে খারাপ ব্যক্তিদের রূহ এইভাবে নিক্ষেপ করা হবে। আচ্ছা, আলামে বারজাখটা কি? আলামে বারজাখ আল্লাহ রাব্বুল আলামিন মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন বলে উল্লেখ করেছেন। এই জন্য তাফসির ইবনে কাসির, তাফসিরে তবারি এবং তাফসিরে কুরতুবি বিভিন্ন জন এটা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু শেষ কথাটা আমি আপনাদেরকে বলে দিই যে আতা আল খুরাসানি উনি বলতেছেন আন্নাহু আল মুদ্দা আল্লাতী তাকুনু মা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবন যখন শেষ হবে এবং আখিরাতের জীবন যখন শুরু হবে, এই সময়ের মাঝখানের সময়টাই হলো আলামে বারজাখ। আলামে বারজাখ। আমাদের নবী
এখন কোন জীবনে আছেন? আমাদের নবী এখন কোন জীবনে আছেন? বারজাখী জীবনে। আর এই বারজাখী জীবনের কোনো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি। ওখানে কি করবে, কি খাবে, কিভাবে থাকবে, ঘুমিয়ে থাকবে নাকি শুয়ে থাকবে নাকি বেড়াবে না কি হবে, কিছু কিছু যেটা বর্ণনা আছে আমরা সেটাই বলতে পারি। এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত, এটা কিন্তু একটা আকিদার অংশ। এই আলামী বারজাখী জীবন সম্পর্কে বা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এটাই আকিদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে উনি জীবিত, বারজাখী জীবন নিয়ে উনি আছেন। কিন্তু দুনিয়াবী জীবন উনি বেড়াচ্ছেন, খাচ্ছেন, স্ত্রী, সন্তান, মানুষজন, সাহাবী ইত্যাদি সব আছে, ওখানেও কি তেমন আছে? এই ধরনের প্রশ্নের কোনো উত্তর নাই। উত্তর হচ্ছে না, মানে যেহেতু হাদিসে নাই সেজন্য আমরা বলবো যে না, এই ধরনের অধ্যায় বলা যাবে না যে উনি এগুলো করতেছেন। তবে ওনাকে যদি সালাম দেওয়া হয় বা তার কাছে দুরূদ পেশ করা হয় তাহলে তাকে শোনানো হয়, তার কাছে পৌঁছানো হয়, শুধু দুরূদ এবং সালাম, অন্য কিছু না। আমল রাসূলের দরবারে পৌঁছিয়ে দেন। যারা এটা বলেন এটা হচ্ছে আকীদায় সমস্যা আছে। বলে না আল্লাহ এখানে যা হলো আমাদের এই আমলগুলো রাসূলের রওজায় তুমি পৌঁছিয়ে দাও, নাউযু বিল্লাহি মিন যালিক, এই ধরনের কথা বলা যাবে না। এটা হচ্ছে বারজাখী জীবন সম্পর্কে আমরা এতটুকুই বলতে পারবো, আর কিছু বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহুম, মানুষ যখন মারা যাবে তোমরা ওকে প্রশান্তি দাও এবং তোমরাও প্রশান্তি গ্রহণ করো। সাহাবীরা জিজ্ঞেস, সহিহ বুখারীর হাদিস এটা 6512, তো বলছেন যে এটা কিভাবে? তখন বলছে যে যদিও ভালো ব্যক্তি হয় তাহলে দুনিয়ার ভালোর চাইতে ওর বারজাখী জীবনটা ভালো। তার মানে সে জান্নাতের সুগন্ধি, জান্নাতের ছত্রছায়ায় সে থাকবে, তার মানে ওকে ভালোর জায়গাতে পাঠাও। আর ও যদি খারাপ হয় তাহলে তোমরা খারাপ থেকে মুক্ত হও। বুঝতে পারলেন? তোমরা খারাপ থেকে মুক্ত হও। আমাদের সংক্ষেপে দু একটা কথা বললে হবে, বুঝতে পারবেন। মৃত ব্যক্তির কাছে আমরা কি করব? মুমূর্ষ ব্যক্তির কাছে 1 নম্বর, মুমূর্ষ মারা যায়নি, মরার আগে আমরা তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমার উদ্দেশ্য হলো আমারটা শুনে ওই ব্যক্তি যেন বলে। আপনারা বলবেন না যে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম বলেন। এইভাবে মুমূর্ষ ব্যক্তির কাছে বলা যায় না। মানুষ অসুস্থ হলেই অনেক বিরক্ত হয়, তাই না? বিরক্ত বোধ করে না? খেতে চায় না, কথা বলতে চায় না, কিছু করতে চায় না। এই 1 মিনিট বিদেশ থেকে কথা বলবে, একটু 1 মিনিট কথা, সালাম দাও না, আরে যাও হাঁটো। তার মানে কি? অসুস্থ অবস্থায় বিরক্ত বোধ করতেছে। আমেরিকা থেকে নিজের ছেলে বা নিজের বাবা বা ইত্যাদি ফোন করেছে, এটাও তার কাছে সহ্য হচ্ছে না। তাহলে ওই সময় যদি আপনি বারবার তাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বিরক্ত হতে পারে না? সাবধান, কোনো কারণে যদি বলে আউযু বিল্লাহ, আল্লাহ যেন এমনটা না হয়, কোনো কারণে যদি বলে ফেলে যাও আমি এই ধরনের কোনো কথা বলবো না, এরপরেও যদি মৃত্যু হয় তাহলে বলা হয়েছে তার মৃত্যুটা খারাপ অবস্থায় হয়ে গেল। এই জন্য যারা পাশে থাকবেন, শিক্ষার বড় অভাব আমাদের, যারা পাশে থাকবেন তারা এগুলোর জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি যখন মারা যান তখন ওনার ভাই ওনার পাশে বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। এর কোনো হাদিস পাওয়া যায় না কোরআন তেলাওয়াতের, তো করেছিলেন। এটা কি আমাদের দলিল? এটা দলিল শুধু এইভাবে হতে পারে যে তার কাছে আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ এই ধরনের ভালো কথা বা কোরআনের আয়াত তার কানে যেন যেতে থাকে, এই উদ্দেশ্যে আপনি তার কাছে পড়তে পারেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে হুজুর আহজার তালেবে ইলম ছাত্রদেরকে ডেকে মারা যাচ্ছে তখন ওখানে কোরআন খতম হবে, তারপরে হচ্ছে ওই যে কি খতম করে, খতমে ইউনুস, এই খতমে ইউনুস করে, এই ধরনের অধ্যায় ওখানে করা যাবে না। যে মারা যাচ্ছে
মরতেওছে না, আবার ভালোও হচ্ছে না, তাহলে তোমার খতমে ইউনুস পড়ে দাও। দেখো যদি মারা যাওয়ার হয় তাহলে মারা যাবে, আর যদি মারা না যাও সুস্থ হয় তাহলে সুস্থ হয়ে যাবে। এই আকীদা নিয়ে ওর পাশে খতমে ইউনুস পড়তেছে, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই খতমে ইউনুসটা বানাইছে কেডা? কোরআনের আয়াতকে হ্যাঁ এতবার পড়তে হবে? এ ধরনের কোনো জয়ীব জাল হাদিসেও পাওয়া যায় না, বুঝতে পারলেন? আবুল ফারজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা বই উনি সংকলন করেছেন, কিতাব আল মাউদুআত, মানে যত ধরনের মাউজু জাল হাদিস আছে উনি সেখানে সংকলন করেছেন। ওখানে কিতাবুল জানায়েজও আছে। এই জানায়েজের মধ্যে আমাদের বাংলাদেশে যত নিয়ম কানুন আছে এই মর্মে যত মানে রাসূলের হাদিস বা শরীয়ত মনে করে করা হয়, এই ধরনের একটা আমলও ওই জাল হাদিসের মধ্যেও আমি পাইনি। কথা কি বুঝতে পারলেন? ওই জাল হাদিসের মধ্যে ওইগুলো নাই, এমনিতেই চলতেছে। হুজুর বলেছে শরীয়ত হবে না কেন? হুজুর বললে তো সেটা শরীয়ত হয়ে যায়। আল্লাহ নবী বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনোভাবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে স্টপ, তাহলে আপনি আর ওর কাছে মানে করেন না, জোরাজোরি করেন না। যেহেতু কথা বলছে না, বাস লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, আপনি এটাই দোয়া করতে থাকেন, ওটাই যেন তার শেষ কথা হয়। শেষ কথা হয়ে গেলে কি হবে? সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। এটা কালিমা তাওহীদ, মানে তাওহীদের সাক্ষ্য দিল, মারা গেল। আর এই তাওহীদের উপরে মানুষের হিসাব হবে, আমল অনেক বেশি হবে। তারপরে কি? যদি মারা যায় তাহলে তার চোখটা বন্ধ করে দিতে হবে। চোখ এবং মুখটা অনেক সময় হা হয়ে যায়, তাহলে আপনারা চেষ্টা করবেন যে যদি মারা যায় এবং মুখটা যদি হা হয়ে যায়, চোখটা বন্ধ করে দিবেন সঙ্গে সঙ্গে। আর যদি হা হয়ে যায় এবং যদি না বন্ধ না হয়, তাহলে আপনারা এইভাবে নিয়ে এইভাবে দিয়ে আপনারা একটা কাপড় পেঁচিয়ে দিবেন। কাপড় পেঁচিয়ে দিয়ে যেন মুখটা বন্ধ থাকে। এটা উচিত মৃতকে গোসল দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য, বা এই দৃশ্যটাও অনেক সময় খারাপ লাগে, এটা বন্ধ করার জন্য। আর অনেক সময় মানুষের হয়, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন হতে পারে, যদি জিহ্বা বেরিয়ে যায়, আমরা যেটা দেখি সেটাও, জিহ্বাটা কোনোভাবে আপনারা নিজের হাত লাগিয়ে সেটা ভিতরে ঢুকিয়ে দিবেন। দিয়ে আপনারা এইভাবে কাপড় পেঁচিয়ে রুমাল টুমাল দিয়ে এইভাবে ঢেকে রাখার মতো, যেমনভাবে কাপড় থাকে না, মানুষ যেন বুঝতে পারে যে এটা এমনি ঢেকে রাখা আছে, বেঁধে রাখা আছে, এটা না। কিছুক্ষণ ওইভাবে থাকলেই দেখবেন আর কোনো সমস্যা হবে না। কাপড়টা খুলে দেন গোসলের সময়, কোনো সমস্যা হবে না। এগুলো আপনারা মনে রাখবেন। আপনি তো মরবেন, আমি তো মরবো, আমার বাপও তো মরবে, আমার মা মরবে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পড়োশি, আমার বাড়িওয়ালা, আমার ভাড়াটি যারা আছে তারা সবাই মরবে। তো ওখানে তো এগুলো সবাই জানে না। আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনি জানেন, আপনি গিয়ে কাজগুলো শুরু করেন। তারপরে ওখানে জিহ্বার সংরক্ষণ একটা আমার বক্তব্য আছে, যদি আপনারা পারেন দেখেন। ওখানে জিহ্বার কারণে মৃতকে শাস্তি দেওয়া হয়। কিসের কারণে? জিহ্বার কারণে। আপনার জিহ্বার কারণে একজন মৃত ব্যক্তির শাস্তি হবে, এটা কি আপনারা কেউ চান? মানে আপনি লাশ আর আপনার পরিবার কান্নাকাটি করতেছে, আহারে তোমার মুখটা কত সুন্দর, তোমার চোখটা কত সুন্দর, তোমার হাতটা কত বড়, তোমার আঙ্গুলগুলো কত লম্বা, তোমার বুকটা কত চওড়া, এই বলে যদি কেউ কান্নাকাটি করে তাহলে তার শাস্তি হবে। খবরদার এইভাবে বলে কেউ যেন কান্নাকাটি না করে, ওখানে বের করে দিবেন। প্রয়োজনে জবরদস্তি করে ওখান থেকে বের করে দিবেন। যেই হোক, আপনার বোন হোক বা আপনার যেই হোক না, মাও হোক, ওখান থেকে বের করে দিবেন। এই মৃত ব্যক্তির কাছে একে রাখা যাবে না। আর এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধ। তারপরে অনেক সময় আমরা করি কি, মারা গেছে এই দিকে মাথা অথবা যে কোনো দিকে মাথা আপনারা ঘুরিয়ে দেন। ঘোরানোর কোনো দরকার নাই, যেদিকে আছে সেদিকে ঘুরে উনি থাকবেন। তো আবার অনেক কেবলামুখী করে বা কাট করে দেয়, এগুলোও করার দরকার নেই। যেভাবে উনি মারা গেছেন উনি সেভাবেই থাকুন। তবে উনি যদি বসে থেকে চেয়ারে ইত্যাদি, অনেকের আমরা দেখেছি চেয়ারে
কথা বলতে বলতে অনেকে মারা যায়। তারপরে গাড়িতে বসে থেকে যদি মারা যায়, তারপরে কোনো সময় কাজ করতে করতে যদি শক করে, অর্থাৎ বিদ্যুৎ শক বা কোনো কারণে যদি ওইভাবে মারা যায়, তাহলে তাকে নিরাপদে ভালোভাবে ভালো স্থানে শুইয়ে দিতে হবে এইটা। কিন্তু যে ব্যক্তি শুয়ে থেকে নর্মালি মৃত্যুবরণ করেছে, আপনি তাকে হাসপাতালের বেড উল্টায় দিয়ে এইভাবে আপনি তাকে করতে হবে, এগুলোর কোনো দলিলও নাই এবং এগুলো কোনো প্রয়োজনও নাই। এতে করে মৃত্যুর কোনো ভালো খারাপ যায় আসে না, বুঝলেন? যে ওনার মাথা এইদিকে আছে, তাহলে এইদিকে করি, নাহলে এই দিকে করি, এটা উত্তর না? এটা উত্তর। তাহলে এই দিকে করি, তাহলে এতে করে ওই লাশের কোনো ভালো মন্দ কিছু হয় না। এরপরে আপনার কাজ, আপনাদের কাজ, সেটা হলো ভালো কথা বলা। ভালো কথা বলা। উফ, মারা গেল, ভালো পথে চলতাম, একসাথে মসজিদে যেতাম, এই ধরনের কথাগুলো আপনারা ভালো কথা বলতে থাকেন। অর্থাৎ যদি বলার থাকে তাহলে বলেন। ফেরেশতারা তখন কি বলে? আমিন আমিন বলতে থাকে আপনার কথার উপরে। তাকে মিথ্যাই কিছু বলবেন সেটা চলবে না, যেটা সত্য সেটা আপনি বলতে থাকেন। তারপরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা ইত্যাদি। আর মৃত্যুর পরে যে শোক পালন করা, এটা সর্বোচ্চ শোক পালন হবে 3 দিন, এবং মৃত্যুকে স্মরণ করে, মৃত্যু দিন নির্দিষ্ট করে স্মরণ করে আর স্মরণ করার কোনো অধ্যায় মুসলমানদের জন্য বাকি নেই, বাকি থাকেও না। খুব দ্রুত দাফনের ব্যবস্থা করা, একেবারেই দেরি না করা, লেট করা যাবে না। তারপরে অনেকেই, আমাদের কিছু অধ্যায় আছে যে আমি এটা বলবো ইনশাল্লাহ, কবর পর্যন্ত তো আমাদের কথা, তো কবরে গিয়ে অথবা কবর কেন্দ্রিক আমাদের কিছু ঘটে যায়, এটা যেন আমাদের না হয়। যেমন কবরে নিয়ে যাওয়ার সময় 1 বার 2 বার 3 বার রাখা হয় বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। যখন লাশ বহন করা হয়, বহন করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যেগুলো পড়া হয়, এগুলো সবই জেনে শুনে জানার পরেও যদি এগুলো করতে থাকে, তাহলে এগুলো সবই বিদআতের পর্যায়ে চলে যাবে। এগুলো দ্বারাতে মৃত ব্যক্তির কোনো কল্যাণ হয় না। তারপরে মাইকে প্রচার করা, মারা গেছে, একটি শোক সংবাদ বলে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কয়বার বলতে হয়? 1 বার। আর যে মাইকে প্রচার করতেছে ও কয়বার বলতেছে? লঙ্ঘন, সুন্নাতের লঙ্ঘন, সুন্নাতের বিরোধী প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সংবাদ প্রচার করা, সংবাদ আকারে প্রচার করা, এটাকে নিষেধ করেছেন। আমি মারা গেছি, আপনাদেরকে দোয়ার জন্য জানানোই যেতে পারে যে ভাই মুকাররম মারা গেছে, আপনারা দোয়া করবেন, বাস এটাই হতে পারে। অথবা ওরা জানাজায় আসবে, নিশ্চিত আপনি ওদেরকে জানালেন, এই জানানোটা না মৃত্যু সংবাদ প্রচারের অন্তর্ভুক্ত না। মাইক নিয়ে ভাড়া করে বলে বেড়াবেন, এগুলো আপনাদের জন্য উচিত নাই। এমনকি কোনো মসজিদেও মৃত্যু সংবাদ প্রচার করা যায়। মসজিদের জন্য একটা কথা বলতে হয়, সেটা হলো মসজিদে আপনারা এতটুক বলতে পারেন, মহল্লার মসজিদে যে অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজা হবে সকাল 10টায়, জহর পরে, মাগরিব পরে, রাত 11টায়। এইটা আপনারা মহল্লার মসজিদে বলবো। কিন্তু মৃত্যু অমুক ব্যক্তি মারা গেছে ইত্যাদি ইত্যাদি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো না। আপনার না, মুসল্লিদের মাইকে কেন? মুসল্লিদের মসজিদে বলেছে, মসজিদের ভিতরে, মাইকে না, মাইকে জানানোর কোনো দরকার নেই। 3 দিন শোক পালন, এর কারণ হলো যে মানুষের
সব মানুষের জন্য 3 দিন, সব মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনটাকে 3 দিন ভাগ করা হয়েছে। বিশেষ করে হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ উনি এক হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে 3 দিন, এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন শোক পালন করতে বলেছেন, এর ব্যাখ্যায় গিয়ে বলতেছেন যে মানুষের জীবনটাই হচ্ছে 3 দিন, গতকাল, আজ এবং আগামীকাল। গতকাল, আজ এবং আগামীকাল। গতকাল মানে যা চলে গেছে, বিগত। আগামীকাল সেটা আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমি জানি না, লাশও হতে পারি। আর আজ যেটা আমি বর্তমান করছি, এই আর কি। চোখ বন্ধ করার সময় দোয়া আছে, আপনারা জানেন? চোখ বন্ধ করার সময় একটা দোয়া আছে, আপনারা কি জানেন? দোয়াটা অনেক সুন্দর, আপনার বাবার জন্য ভালো, আপনার মায়ের জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন উম্মু সালামাকে, যখন আবু সালমা মারা গেল। তো উম্মু সালমা দোয়ার মধ্যে বলতেছে যে দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। তো এই দোয়াটা একটা শব্দ আছে শুধু, আল্লাহুম্মা গফির আবি সালমা, যে হাদিসটা আছে ওইটা সহিহ বুখারীর হাদিস, সেখানে বললেন যে আল্লাহ ওয়াখলুফ আন্নি খায়রা, আমি যেমন ছিলাম তুমি তার চাইতে ভালো কিছু দিও। উম্মু সালামাকে এই দোয়াটা কে শিখালেন? রাসূলুল্লাহ সাল্লাম। তো উম্মু সালামা বলতেছে, সাহাবী উম্মু সালামা বলতেছেন এটা কিভাবে সম্ভব? আবু সালামার চাইতে ভালো আবার কি হতে পারে? আবু সালামাই সবচাইতে ভালো ছিল আমার স্বামী, এর চাইতে ভালো স্বামী আরবে আবার কে হতে পারে? দোয়া করলেন, দেখেন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন কবুল করেছিলেন। কয়েকদিন পরে আল্লাহর নবী নিজেই তাকে বিয়ের জন্য প্রস্তাব দিলেন। তা আবু সালামার চাইতে ভালো না খারাপ এটা কি প্রশ্ন করার দরকার আছে? তার মানে দোয়ার ফলটা দুনিয়াতেই উম্মু সালমা দিয়ে গেলেন। তো আপনি দেখবেন না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, দোয়া করতেছেন রহম করো, তাকে ক্ষমা করো। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তুমি তার দরাজা দুনিয়া এবং আখিরাতে ইয়াতে করো, অর্থাৎ হেদায়েতকারীদের মধ্যে তুমি তার মর্যাদা তুমি বাড়িয়ে দাও। ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, তারপরে যারা আছে তার উত্তম প্রজন্ম তুমি দাও। যিনি মারা গেলেন তার চাইতে ভালো মানুষ যেন পরিবারে প্রজন্মে হয়, এর জন্য দোয়া করা। দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার বাবার পরে তো আপনার সন্তান আসতেছে, আপনি আসতেছেন, হয়তো আপনার বাবার চাইতে আপনি ভালো হবেন। যে মারা গেল তার চাইতে আপনার সন্তান যে আসতেছে সে হয়তো ভালো হবে। ওগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন, আপনি দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে এবং তাকে, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও এবং আলোকিত করো। এটা হচ্ছে দোয়া। আচ্ছা, এ পর্যন্তই ছিল যে আমাদের কি করতে হবে না করতে হবে। আমরা একটু প্র্যাকটিক্যালে যাই, যেহেতু মারা গেছে। এই প্রসঙ্গে কি প্রশ্ন? হ্যাঁ, এখানে জি সরাই দিতে হবে। দেখি কি বলছে। মৃত্যুর শোক কিভাবে পালন করে? চমৎকার প্রশ্ন। মৃত্যুর শোক পালনে কি করেন? একই কথা। মৃত্যুর শোক পালনে বর্তমান সময়ে লোকেরা যা করে তা কতটুকু শরিয়া সম্মত? মৃত্যুর শোক এটা কি পালন করার জিনিস? এটা পালনীয় নয়, কিন্তু আমরা যেমন 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো রান্না হবে না। 3 দিন পর্যন্ত কি হবে না? আমার বাড়িতে রান্না হবে না। বাহিরের কোনো মানুষের রান্না তাদের আবেদনের প্রেক্ষিতে আমি খাবো, এটাই। এগুলোই হচ্ছে শোক পালন। আপনি আহামরি তেমন কিছু করলেন না, আড়ম্বরপূর্ণ, যেমন ধরেন যদি বিয়ে শাদির কোনো ব্যাপার থাকে, বিয়ে শাদির ডেটটা আপনি পিছিয়ে দিলেন,
এই ধরনের অনুষ্ঠান আপনি করলেন না, এগুলোই হচ্ছে শোক পালন। শোক পালন কি অনুষ্ঠান করে করা যায়? সৌদি আরবে যেটা হয়, যারা দেখছেন সৌদি আরবে, এটা কি আরবে বাহরাইনে ছিল নাকি ভাই? তো ওই করে 3 দিন পর্যন্ত ওর বাড়িতে কি করে, আলো টালো জ্বালাই দেয়, কোনো অন্ধকার নাই, আলো জ্বালাই দেয়, মানুষজন আসে, রান্না বান্না হয়। মানে এটা তার বাড়ির রান্না না, কিন্তু অন্য বাড়ির রান্না বা অন্যদের ব্যবস্থাপনায় বা কোনো এই যে মাজমুয়া খাইরিয়া যেগুলো আছে, বা আপনাদের তাকওয়ার পক্ষ থেকে হতে পারে যে তার বাড়িতে গিয়ে আপনারা রান্নাবান্নার ব্যবস্থা করলেন 2-3 দিন। মানে তাদেরকে জাস্ট এই যে মৃত্যুর যে শোক, এই শোক থেকে মুক্তি দেওয়ার জন্য একটু আনন্দের মধ্যে রাখা আর কি, এটা উদ্দেশ্য। যে মানুষজন আসলে কেমন আছো, কি অবস্থা, হ্যাঁ কেমন আছো, এই বাবু ছেলেরা যারা আছে তাদের সাথে আপনি মেলামেশা করলেন, মুআমালাত করলেন, এইভাবে যেন 2-3টা দিন পার হয়, মৃত্যুর শোকটা যেন তারা ভুলে থাকে। আর মৃত্যুর শোক এটাও একটা, যে তার জন্য দুয়ার ব্যবস্থা করা, মানে দোয়া করা। আপনি শুধুমাত্র এই শোক আনন্দ ফুর্তি করে পার করবেন, নো, তার জন্য কি করা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, বলেন আমার সাথে, মুখস্থ হয়েছে? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। যেই যেখানে মৃত্যুবরণ করুক না কেন, আপনারা দয়া করে মুসলিম ব্যক্তির জন্য আপনারা এই দোয়াটা করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনই ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, গো তোমরা একটু দোয়া করো না, যেন প্রশ্ন উত্তরটা সহজ হয়। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি ওকে ক্ষমা করো, ওকে দিনের উপর অটুট রাখো, ও যেন ভালো করে জবাব দিতে পারে, ও যেন জবাব দিতে পারে, ও যেন ইমানের উপরে থাকতে পারে, তুমি সেই তৌফিক দাও। তাহলে আপনি যদি মারা যান, আপনার জন্য যদি আমি দোয়া করি, তাহলে আপনাকে, আমার দোয়ার কারণে যদি আপনাকে ক্ষমা করা হয়, তাহলে আমার কি হিংসার কিছু আছে? মজার কথা হলো, এই দোয়া যদি আমি আপনার জন্য করি, তাহলে আমি তো পাপী, কিন্তু এই দোয়াটা নিষ্পাপ ফেরেশতারা আমার জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।